বন্ধুরা আবার চলে আসলাম একটা ভিডিও নিয়ে। দেখো তোমাদের দাদাভাই বাজার থেকে ইলিশ মাছ কিনে নিয়ে এসছে, আর আমি এই নিয়ে কাটতে বসে পড়লাম। ইলিশ মাছের যা দাম এখন, এই যে মাছগুলোকে আমি কাটছি, তোমাদের সাথে ভাবলাম একটু রেসিপিটা শেয়ার করে দিই। আর এই যে কচু আর আলুও কেটে নিয়েছি। দেখো আজ কচু আলু দিয়ে ইলিশ মাছের ঝোল, আর মাছটাকে হালকা করে ভাজতে হবে। আর কড়াইতে ওই মাছ ভাজার তেলের মধ্যে কাঁচা লঙ্কা আর একটু হালকা গোটা জিরে দিয়ে দেবো, আর আলু আর কচুটা ওর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভাজতে হবে একটু হলুদ আর লবণ দিয়ে। ভালো করে ভাজা হয়ে গেলে এই দেখো আমি সর্ষে বেটে নিয়েছি, সাদা সর্ষের মধ্যে এই যে জল ঢেলে দিচ্ছি। আর যখন কষানো হয়ে যাবে ভালো করে, তখন অল্প করে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে আবার একটু কষিয়ে আমি ওর মধ্যেই সর্ষের জলটা দিয়ে দেবো। এই সর্ষের জলটা দেবো, কিন্তু নিচে এই যে তলাতে যে সর্ষেগুলো পড়ে আছে এগুলো দেবো না, দেখলে তো? ওপর থেকে শুধু জলটাই দিয়ে দিলাম। এই যে হয়ে গেছে। একটু জল বেশি দিতে হবে, কারণ একটু পাতলা ঝোল বানাবো তো, তাই। আর ঢাকনা বন্ধ করে দিলাম। হয়ে গেছে, ফুটে গেছে আমার। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। এই যে মাছগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়িয়ে নিতে হবে। নিয়ে আমি আগে থেকে একটু কাঁচা জিরে বেটে রেখেছি, জিরে আর গোলমরিচ দুটো একসাথে বেটেছি, ওটাও দিয়ে দেব। এই যে দিয়ে দিলাম। আর একটু অল্প সর্ষের তেল অল্প দিতে হবে, যখন রান্নাটা হয়ে আসবে তখন কিন্তু দিতে হবে এগুলো। এই যে হয়ে গেছে। দেখো বন্ধুরা কালারটা কেমন এসছে। আর টাটা, বাই বাই, সবাই ভালো থাকবে, আর কমেন্ট করে জানাবে কেমন হলো রান্নাটা।